হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলা প্রত্যেকদিন একটা চাকরি যেটা কিনা বেতন পাই না, বেতন ছাড়া চাকরি। তো যাই হোক, বেতন ছাড়া একটা চাকরি হচ্ছে এটা, সকালের নাস্তা তৈরি করা। তো সকালে আমি সকালবেলার নাস্তার নাম একটা দিয়েছি, আপনারা কারা কারা একমত? প্রত্যেকটা জিনিসেরই তো একটা নাম থাকে, সকালকার নাস্তার কেন নাম থাকবে না? তো এই নাস্তাটার নাম হচ্ছে সকালের জাতীয় নাস্তার নাম হচ্ছে রুটি পরোটা। এটা না হলে চলবেই না, কারণ এটা প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এটা না হলে চলবেই না সকালের নাস্তায়, ঠিক আছে? তো যাই হোক, আমি একটু গরম পানি করে কাই করে ফেলে তারপর এটাকে ভালোভাবে মথে সুন্দরভাবে এখন রুটিটা বেলে নিব। যেহেতু আজকে রাতে তারাবি শুরু হবে, সেহেরি আরম্ভ হবে, তো এই জন্য আর বেশি কিছু করব না। আজকে কয়েকটা রুটি আমার মেয়ের জন্য বানিয়ে রাখবো, কারণ দেখা গেছে যে আমার মেয়ে বাচ্চাও তো আর রোজা রাখতে পারবে না। ঘরে আমরা চারজনের মধ্যে তিনজনই আমরা রোজা থাকি, শুধু আমার মেয়ে ছোট বলে ও থাকতে পারে না। তো যাই হোক, ওর জন্য আমি রুটিটা বেলে রাখবো আর আমরা নাস্তা খেয়ে নিব, যতটুকু দরকার ততটুকু করব। তো এভাবে এক এক করে গোল করে সুন্দরভাবে আমি রুটি বানিয়ে নিচ্ছি। একটা সময় আসলে মানুষের সময়ের সাথে সাথে কতটা চেঞ্জ, কতটা ডিফারেন্ট হয়ে যায় সেটা আমি নিজেও অনেক প্রমাণ। একটা সময় আমি অনেক কষ্ট করেছি যে আমি রুটি বেলতে পারতাম না। বিশ্বাস করেন, আমি রুটি বেলতে পারতাম না, মুরগি কাটতে পারতাম না, মাছ কাটতে পারতাম না। যদিও মাছটা এখনও কাটতে বিরক্ত বোধ করি, কিন্তু এগুলো করতে পারতাম না। সেটা এখন অনায়াসে খুব সুন্দরভাবে পারি। এই যে রুটিগুলো দেখেন কি সুন্দর গোল হয়েছে। তো যাই হোক, ছেলেকে রুটি দিলাম, আর ছেলে আজকে বেশি রুটি খাবে না, একটা রুটি খাবে। আর আমার আম্মুর সবসময় আগে দেখতো আমার মাকে যে আমার ছেলে মুড়ি দিয়ে চা খেত, ও আজকে বললো যে আম্মু মুড়ি আছে বাসায়। যেহেতু আমি আগামীকাল থেকেই কিন্তু আমাদের ইফতার তৈরি হয়ে যাবে মুড়ি দিয়ে, কারণ ইফতারের জাতীয় প্রধান হচ্ছে মুড়ি, মুড়ি মাখা। তো সেজন্য তো মুড়ি নিয়ে আসছি। আমার ছেলে বলতেছে মুড়ি দিয়ে আজকে একটু চা খাবে। তো ঠিক আছে, সমস্যা নেই। আমি আমার জন্য একটা পরোটা, যদিও প্রতিদিন আমি একটা পরোটা খাই, আর আমার মেয়ে দুটো পরোটা খায়, আমার ছেলে একটা রুটি খাবে এখন। তো যাই হোক, এইগুলো করার পরে মেয়ের জন্য রুটিটা ভেজে রেখে দিলাম, নর্মালে রেখে দিলাম, কালকে যাতে ভেজে দিতে পারি। কালকে হয়ে যাবে, দুদিনেরটা করে ফেলেছি আর কি। তো যাই হোক, এই যে আমি একটু লালচে করে পরোটাটা ভাজলাম, কারণ এই লালচে করে পরোটা না ভাজলে আমার খেতে ইচ্ছে করে না। একটা পরোটা খাই, কিন্তু খুব মনের মতো করে আমি বানিয়ে নিই। এই যে আমার পরোটাটা একটু সাইজে বড় হয়ে গেছে, এটা একটু বেশি ছিল, যার কারণে একটু বড় হয়ে গেছে, সমস্যা নেই। তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, প্রত্যেকটা সকালকার নাস্তা হচ্ছে, জাতীয় নাস্তা হচ্ছে রুটি। প্রত্যেকটা বাঙালির ঘরে প্রধান উৎস, প্রধান খাবারই হচ্ছে রুটি সকালবেলার নাস্তায়। তো যাই হোক, অনেক কথা বললাম। তো যাই হোক, এইগুলো করার পর আজকে যেহেতু তারাবি শুরু হবে, অনেক কাজগুলো আমাদের আজকে সকালে সকাল থেকে শুরু করেছি, আর অনেকগুলো কাজ ছিল হাতে, যেটার কারণে আজকে বেশি কিছু করব না। গতকালকে আমার এক কী বলে বড় আপা আমার জন্য, এটা মনে হয় কুরমার মাংস হবে, বেসিক ব্যাপার, বেসিক্যালি মনে হয় আর কি আমার কুরমা মাংসই হবে আর কি, যেটা কিন্তু যে কুরবানির সময় কুরমা দেয়, সেটা আমি আসলে খেতে সময় সেরকম একটা ফ্লেভার পেয়েছি। কিন্তু একটা কথা হচ্ছে, এটা জিজ্ঞাসা করার সময়ই পাই না যে এটা কি কুরমার মাংস নাকি এটা, আমার ছেলে বলতেছে আম্মু এটা কালাভুনা, আমি বলতেছি না আম্মু এটা কালাভুনা না, এটা হচ্ছে কুরমার একটা ফ্লেভার আসে, যেটা কিনা আমি অনেক বছর যাবৎ খাই না। আলহামদুলিল্লাহ, আপা এই খাবারটা আমার অনেক ভালো লাগছে, খুশি হয়ে গেছে। আসলে অনেক সময় অনেক কিছু লাখ টাকা দিলেও মানুষ খুশি হয় না, সিম্পল জিনিসেও অনেক খুশি হয়ে যায়। যদিও সিম্পল না, এটা অনেক অনেক কিছু, কারণ এটা অনেক ভালোবেসে আমাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি খুশি হয়েছি। আর বেশি খুশি হয়েছি বলতে কুরমার গোস্তটা পেয়ে আমি তো পুরোই খুশি। তো যাই হোক, সেটা ভাবলাম যে সেটা একটু নামিয়ে নেই, ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, তো সেটা একটু নামিয়ে নিয়েছি। তারপর একটু টমেটো ভর্তা করবো আজকে, টমেটো ভর্তা দিয়ে এইগুলো দিয়ে আজকে শর্টকাটে করবো আর কি। তারপর এই যে আমি পরোটা খাওয়ার জন্য একটা ডিম পোস্ট করে নিয়েছি। আসলে হাফ বোলটা আমি খেতে পারি না, আমি এরকম ফুলই করি, কারণ আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওরা হাফ বোল খেতে পারে, বাট আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। তো যাই হোক, এখানে মুড়ি খাওয়ার জন্য এই কাপটা আমার ছেলেকে দিয়েছিলাম বড়, যে আমার ছেলে এই মুড়ির মধ্যে চুবে চুবে খাবে, আর আমার মেয়ের জন্য আমরা দুজনে এই একই সেম কাপ নিয়েছি। কিন্তু আমার মেয়ে, আমি আসার আগে, কিচেন থেকে আসার আগে আমার মেয়ে ওর ভাইয়েরটা ধরে ফেলেছে, আর ওর ভাই কিন্তু পড়া নিয়ে মুগ্ধ, এখানটা যে ওর কাপের মধ্যে ভান খেয়ে ফেলছে সেটার কোনো টেরই নেই। তো যাই হোক, নাস্তা টাস্তা করার পর আমি 3টা ডিম সিদ্ধ করেছিলাম। তো ওরা 2 ভাই বোন এমনিতে দুধ খেতে চায় না, ডিম পোস্ট খেতে চায় না, একটু সিদ্ধ করে দিলে একটু বললে আর কি খায়।
তো এই যে দুইজনে 2 রুমে দিয়েছে, ওরা দুজনে এক রুমে পড়তে বসলে দুজনে মারামারি লেগে যায়, দুজনে এত ঝগড়া করে যে কি বলবো। যার কারণে ওদের 2 রুমে দুজনকে বসিয়েছি। এখন ছেলেকে বললাম যে তুমি এটা খেয়ে নাও, বলতেছে আম্মু আমাকে একটা দাও প্লিজ, আমি একটু খাবো না। তো যাই হোক, ওর 3টা, ওর বোনের 3টা। এখন ওর বোনকে দিতে আসছি, দেখেন ওর বোন কী করে। তো যাই হোক, তারপর আমি একটু রাগারাগি করাতে আমার দোনো ছেলে মেয়েই 3টা করে খেয়েছে। আমার কথা হচ্ছে যে ওদের শরীরের পুষ্টির দরকার আছে, কারণ আমার বাচ্চা খুবই শুকনা, কিছুই খেতে চায় না আমার মেয়ে, কারণ ওর পুষ্টির অনেক অভাব। ডক্টরের কাছে গেলেই বলে যে আপনার বাচ্চার অনেক পুষ্টির অভাব। তো আমার ছেলেকে আরেকটা দিতে আসছে, ও বলতেছে না আর খাবো না আম্মু, আমি আর খাবো না, আর খাবো না, আর খাবো না। তারপরও জোর করে দিয়ে গেলাম যে আম্মু আরেকটা খাও। তো যাই হোক, ওদেরকে খাওয়ানো শেষ হয়ে গেছে। তারপর আমি কিচেনে চলে গেলাম। কিচেনে যাওয়ার পর টুকিটাকি যে কাজগুলো ছিল, আজকে বেশি কাজ ছিল না, গতকালকে ভাত ছিল ফ্রিজে, সে ভাতগুলো এখন গরম করব। চলেন দেখি কিভাবে গরম করি। তো এই যে দেখেন, আমি ভাতটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি, একটু মিডিয়ামের থেকে একটু কম আছে। তারপর হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। আর কিচ্ছু করতে হবে না, ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু আমার ভাতটা একেবারে গরম ভাতের মতো হয়ে যাবে। তারপর দেখেন এই যে সে মানে একদিকে পড়তেছে, তার ভাই আরেক রুমে পড়তেছে। একটা মানে দুজন এক রুমে থাকা যায় না, ওরা দুজনে এক রুমে থাকলে অনেক বিরক্ত করে, অনেক ঝগড়া করে, কি বলবো। তারপরে ভাতটা যখন হয়ে গেছিলো তখন আমি ভাবলাম যে টমেটো ভর্তা, যেহেতু মাংসটা আছে, এই টমেটো ভর্তাটাই সিম্পলের মধ্যে করে নিয়ে, আবার গতকালকে ডাল ছিল সেগুলো গরম করে নিয়েছি। তারপরে এই যে এই ভর্তাটা করব। ভর্তাটা যখন আমি বসিয়েছি মন চাইতেছিল এখনই 1 প্লেট ভাত খেয়ে নিই, এত বেশি মজার ছিল ভর্তাটা, কি বলবো। আলহামদুলিল্লাহ। তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা। আল্লাহ হাফেজ।